আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণ, রক্তক্ষরণে মৃত্যু। গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে আবাসিক হোটেলে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার 10 অক্টোবর সকালে ওই তরুণীকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালিয়াকৈর থানার একটি মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার 9 অক্টোবর দিবাগত রাতে উপজেলার চন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত ওই প্রেমিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোমিনুল ইসলাম মোহন, বয়স 22, ও পাবনার চাটমোহর থানার নিমাইচূড়া গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান, বয়স 23। গ্রেপ্তার যুবকদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোহন ও ভিকটিম দুজনেই আশুলিয়ায় থাকতেন। তাদের 3 বছরের প্রেম। গত বৃহস্পতিবার রাত 7:30টার দিকে তারা দুজন চন্দ্রার মান্নান প্লাজায় আবাসিক হোটেলে যান। এরপর একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রাতেও তারা একটি ফার্মেসিতে যান, কিন্তু কোনো প্রতিকার না পেয়ে সকালে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিস্থিতি খারাপ দেখে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। তবে রাস্তায় মেয়েটি মারা যায়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স চালক বিষয়টি বুঝতে পেরে কৌশলে গাড়ি ঘুরিয়ে আসামিদের সহ মেয়েটির মরদেহ টাঙ্গাইল মির্জাপুর থানায় নিয়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ টাঙ্গাইল সদর হাসপাতালে রয়েছে। তাদের দুজনের 3 বছরের প্রেম ছিল। বৃহস্পতিবার রাতে একটি আবাসিক হোটেলে গিয়ে রাত্রি যাপন করে রাতে শারীরিক সম্পর্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।